আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টমসন ব্রিজ মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দীন মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন এবং মহানগরী জামায়াতের নায়েবে আমির একেএম আমদাদুল হক মামুন। গণমিছিল পূর্ব সমাবেশ পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, অথচ এই পদ্ধতিতে ভোটের মূল্যায়ন সঠিকভাবে হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং জনগণের মতামত বাস্তবায়ন সম্ভব হবে। তাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই অনুষ্ঠিত হতে হবে। তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, অন্যথায় জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ সময় বক্তারা কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিও জানান। গণমিছিলে অংশ নেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম ও মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলাওয়ার হোসেন সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।